গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে যাত্রাপুর থানার পুলিশ বিশাল সাফল্য পেয়েছে বুধবার নিশি রাতে। ঘটনা প্রসঙ্গে যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান যে 18 জুন গভীর রাতে তাদের কাছে একটি খবর আসে থানা এলাকার গ্রাম পঞ্চায়েত বাসপুকুরের মহরম আলী পাড়ায় আক্তার হোসেনের বাড়িতে অবৈধভাবে নেশা জাতীয় দ্রব্য সহ একটি আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। এই খবর পাওয়ার কিছুক্ষণ পরেই যাত্রাপুর থানার ওসির নেতৃত্বে সাব ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, রমি আক্তার এবং টিএসআর জওয়ান ও থানার বেশ কয়েকজন কনস্টেবলকে নিয়ে তড়িঘড়ি ছুটে যান নির্দিষ্ট স্থানে। রাত তখন প্রায় 3টে বাজে। আক্তার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরেই প্লাস্টিকের ড্রাম ভর্তি 20 কেজি 500 গ্রাম শুকনো গাঁজা ও 20টি স্কপ সিরাপ এবং একটি দেশি বন্দুক বাড়ির মালিকের বসতঘর থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নেশাদ্রব্য এবং দেশি বন্দুকটিকে পুলিশ বাজেয়াপ্ত করে বাড়ির মালিক আক্তার হোসেনকে সহ থানায় নিয়ে আসে। শেষ রাতে আক্তার হোসেনের বয়স 24 বছর। পুলিশের এই জাতীয় ঘটনাকে কেন্দ্র করে জনগণের যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করেছে। তার কারণ দীর্ঘ বহু বছর পর নেশা কারবারি এবং আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার করার ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে। গ্রেপ্তার হওয়া আক্তার হোসেনকে পুলিশ আজকেই সোনামুড়া কোর্টে সোপর্দ করা হবে বলে জানিয়েছে থানার ওসি পার্থনাথ ভৌমিক। যাত্রাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। শুনতে পেয়েছি কিছু এনডিপিএস আইটেম সাথে একটা দেশি বন্দুক উদ্ধার হয়েছে আপনার থানা এলাকায়, বিষয়টা কি? আজকে ভোর তিনটার সময় আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে কিছু কন্ট্রাব্যান্ড উইথ আর্মস এক জায়গায় স্টোর আছে বাসপুকুর এরিয়াতে। তখন আমরা আমাদের যে অফিসার বিজয় চক্রবর্তী এবং রমি আক্তার দুইজনকে নিয়ে আমরা একটা রেড করি। ওখানে রেড করে 20 কেজি 500 গ্রাম গাঁজা, 20টা কোরিন ফসফেট কফ সিরাপ আর একটা দেশি বন্দুক কান্ট্রিমেড গান পাওয়া যায়। এগুলো আমরা সিজ করি এবং একটা স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্টার হতো। গ্রেপ্তার করা কাউকে সম্ভব একজন লোক ওই কানেকশনে একজন লোককে আমরা ডিটেন করি, এর বিরুদ্ধে কেস রেজিস্টার হবে এবং কোর্টে পাওয়া যাবে। আচ্ছা, তাকে আজকে কোর্টে পাঠাবে? আজকে কোর্টে পাঠাবে। ঠিক আছে।